হাতে তুলে দিতে চাচ্ছে। মোদী সরকার দাবি করেছে এই আইনের বদৌলতে নাকি মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নয়ন হবে। এটা হলো আমাদের উম্মিদ। 10 বছরের বেশি ক্ষমতায় থেকে মুসলিম সমাজের জন্য যারা বাজেট বরাদ্দ হ্রাস করে তাদের মধ্যে মুসলিম দরদ শোভা পায় না। মুসলিম নিধনে এবং অধিকার ছিনিয়ে বঞ্চিত করা বিজেপির মূল লক্ষ্য। সংশোধিত আইনে কোন সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ওয়াকফ বোর্ডের হাত থেকে কোন সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা জেলা শাসক ও সমপর্ণ মর্যাদার কোন আধিকারিকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে পুরাতন মসজিদ, মাদ্রাসা, মাজার সবকিছুই চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারতবর্ষের সংবিধানের 14, 15 ও 26 ধারায় উল্লেখিত সংখ্যালঘু সমাজের জন্য প্রদত্ত ধর্মীয় সামাজিক মৌলিক অধিকারের পরিপন্থী এই বিল। এই বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটিতে দারুল দেওবন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলিম পার্সোনাল বোর্ডের মতো প্রতিষ্ঠানের অভিমত শুনেও তা পদদলিত করা হয়েছে। এমনকি বিরোধী দলের সাংসদদের প্রস্তাবিত সংশোধনীকেও উপেক্ষা করা হয়েছে। লোকসভায় বিরোধী দলগুলি এই বিলকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন, সংবিধান বিরোধী বলেও বক্তব্য রেখেছেন। দেশের পবিত্র সংবিধান উপেক্ষিত হলে জনগণ কোথায় বিচার পাবে? ব্রিটিশ জামানার যখন স্বাধীনতা আন্দোলন করার দায়ে সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আজাদ রহমতুল্লাহ আলাইহিরা কারাগারে বন্দী, তখন সাভারকাররা ব্রিটিশের কাছে মুচলেখা জমা দিচ্ছেন। লন্ডনের ইন্ডিয়া হাউস আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাভারকারের অনুগামী বিজেপি RSS এর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই সংখ্যালঘু সমাজকে টার্গেট করার জন্য এই বিল পাস করেছে। তাদের পক্ষে ভারতবর্ষের মুসলিম সমাজ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা ব্যতীত যাদের ধর্মীয় অধিকার ও পরিচিতি অসম্পূর্ণ তাদের পক্ষে এই কালা কানুন মেনে নেওয়া সম্ভবপর নয়। ওয়াকফ আইনের নামে যে খড়গহস্ত নেমে এসেছে তা শুধু মুসলমান সমাজের পক্ষে একা লড়াই করে জেতা যাবে না। বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, দলিত, আদিবাসী সকলকে নিয়ে একসাথে লড়াই করতে হবে ও জিততে হবে। রাজ্য কমিটি স্থির করেছে যে